বউও যা শালিও তাই, ও তো সেই শাশুড়ির মেয়ে। দেখবেন জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। কেন না? কালী পূজা করলে পাঁঠার মাংস খাওয়া যায়। কালী পূজা করলে যে পাঁঠার মাংস খাওয়া যায় কোন শাস্ত্রে লেখা আছে? মন গড়া শাস্ত্র তৈরি করা হয়েছে। রামকৃষ্ণদেব বলছে, ওরে যিনি জগৎ জননী মা, সে কি সন্তানের মাংস খায় রে? কোন পাঠা বলে দিবি? তোর হৃদয়ে ৬টা পাঠা আছে। এরা কৃষ্ণ বিদ্বেষী। এই ষড়রিপুকে তুই বলি দে, আর আমরা ছাগল বলি দিই। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, বুদ্ধিং দেহি। কি করে দেবে সে? তারই একটা কাপড় জোটে না। তত্ত্ব কি বলছে? ধনং দেহি। কোন ধন? মা তুমি আমায় এমন ধন দাও যে ধনের দ্বারা যেন আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেখবেন পয়সা জগতে সবার আছে, সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। এই যে আজকে এত বড় হরিবাসর হচ্ছে, কমিটি যখন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না। 100 টাকা ঠেকিয়ে বলে, এবারে এটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবাই লাগবে না। সবার পয়সা ভগবান সেবাই লাগে না। বিদ্যাং দেহি। মা তুমি আমায় এমন বিদ্যা দাও যে বিদ্যার দ্বারা যেন আমি শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি। পত্নীং দেহি। মা তুমি আমায় এমন একটা পত্নী দাও সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখে আসে, সে যেন বলে চলে একটু হরিনাম শুনে আসে। মা কালী উলঙ্গ হয়েছে। কোন উলঙ্গ? তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছে। দিগম্বর, দিককে অম্বর করে তিনি বসন পড়েছে। কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছে। হরি বল। সেই মাকে পূজা করে বলো, মা তুমি যেমন মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ, আশীর্বাদ করো আমিও যেন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াতে পারি। নিতাই গৌর হরি বল। মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লুপ্ত হবে। মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। এই কলিকাল। বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, শালা শালিকে ভালোবাসবে, বাবা